নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের ৩২তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। ত্রিবেণীর কাছে অনুকূল বাণী শুনে ভরতের শরীর রোমাঞ্চিত হল, মন আনন্দে ভরে উঠল। ধন্য ভরত, ধন্য ভরত বলে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। তীর্থরাজ প্রয়াগবাসী, বানপ্রস্থী ব্রহ্মচারী, গৃহস্থ এবং উদাসী সন্ন্যাসী সকলেই খুবই আনন্দিত হলেন এবং ৫ জন ১০ জন একত্রিত হয়ে বলাবলি করতে লাগলো যে ভরত প্রকৃতই স্নেহশীল এবং শুদ্ধ। তারপর শ্রীরামচন্দ্রের সুন্দর গুণরাশি শুনতে শুনতে সকলে ভরদ্বাজ মুনির আশ্রমে এলেন। ভরতকে দণ্ডবৎ প্রণাম করতে দেখে মুনিরাজ ভরদ্বাজ মনে করলেন যে তার সৌভাগ্য মূর্তি ধারণ করে সামনে এসে দাঁড়িয়েছে। তিনি ভরতকে তুলে বুকে জড়িয়ে ধরলেন এবং আশীর্বাদ দিয়ে কৃতার্থ করলেন। ভরদ্বাজ মুনি ভরতকে বসবার জন্য আসন দিলেন। ভরত এমন নতমস্তকে বসে রইলেন যেন সংকোচে তিনি ঘরের কোণে লুকাতে চাইছেন। তার মনে ভীষণ আশঙ্কা হলো যে মুনি যদি কিছু জিজ্ঞেস করেন তবে আমি কি উত্তর দেব। ভরতের এমন সংকোচ এবং লজ্জাশীলতা দেখে ঋষি ভরদ্বাজ বললেন, শোনো ভরত, আমি সব ঘটনাই জেনেছি। বিধাতার বিধানে কারো জোর খাটে না। মাতা কৈকেয়ীর কৃত কাজের কথা মনে মনে ভেবে তোমার নিজের মনে কোনো গ্লানি রেখো না। হে বৎস, কৈকেয়ীর কোনো দোষ নেই। দেবী সরস্বতী তো তার মতিভ্রষ্ট করে দিয়েছিল। এ কথা বললেও কেউ ভালো বলবে না, কারণ লোকাচার এবং বেদবিধি দুটোই পণ্ডিতেরা মান্য করেন। কিন্তু হে বৎস, তোমার বিমল যশ কীর্তন করে লোক এবং বেদ দুই গৌরবান্বিত হবে। লোকাচার এবং বেদবিধি দুই বলে যে পিতা যাকে রাজত্ব দেন সেই রাজা হয়। মহারাজ দশরথ সত্যব্রত ছিলেন। তিনি যদি তোমাকে ডেকে রাজত্ব দিতেন তাহলে সুখেরই হতো, ধর্মও থাকত এবং প্রশংসারও বিষয় হতো। সকল অনর্থের মূল তো শ্রীরামচন্দ্রের বনগমন, যে সংবাদ শুনে সমস্ত সংসার পীড়িত হয়ে গেছে। সেই শ্রীরামের বনগমন তো নিয়তির খেলা। জ্ঞানহীন রানী তো নিয়তির বশেই কুচক্র করে পরে অনুতাপ করছে। এর মধ্যে তোমার বিন্দুমাত্র অপরাধ নেই। তুমি যদি রাজত্ব করতে তাহলেও তোমার কোনো অপরাধ হতো না। এ কথা শুনলে শ্রীরামচন্দ্র ভীষণ খুশি হতেন। ভরত, এখন তো তুমি খুব ভালোই করেছ। তোমার উচিত কাজই তুমি করেছ। শ্রী রঘুমণির চরণে রতি হওয়াই সমস্ত সুন্দর মঙ্গলের কারণ। সেই প্রেমই তো তোমার ধন, জীবন ও প্রাণ। তোমার মতো মহাভাগ্যবান আর কে আছে? হে বৎস, তোমার পক্ষে এটা কিছুই আশ্চর্য নয়, কারণ তুমি রাজা দশরথের পুত্র আর শ্রীরামের প্রিয় ভাই। শোনো ভরত, শ্রীরামচন্দ্রের কাছে তোমার সমান প্রিয় পাত্র আর দ্বিতীয় কেউ নেই। শ্রী লক্ষ্মণ, শ্রীরামচন্দ্র আর সীতা দেবী তিনজনে অতীব স্নেহের সাথে
তোমার প্রশংসা করে সেই রাতটা এখানেই কাটিয়েছেন। প্রয়াগরাজে যখন তিনি স্নান করছিলেন সেই সময় আমি এই রহস্য জেনেছি। তিনি তোমার প্রেমে মগ্ন হয়েছিলেন। তোমার উপরে শ্রীরামচন্দ্রের এমনই স্নেহ যেমন মূর্খ মানুষের সুখময় সাংসারিক জীবনের প্রতি অনুরক্তি হয়। এটা রাম মাহাত্ম্যের কিছু বড় বিষয় নয়, কারণ রঘুমণি তো শরণাগতের আত্মীয় স্বজনকেও পালন করে। হে ভরত, আমার মতে তুমি মূর্তিমান সশরীরে শ্রীরাম ভক্তি। তোমার পক্ষে এটা কলঙ্ক, কিন্তু আমাদের কাছে এটা উপদেশ। রাম ভক্তিরূপ রসের সিদ্ধির জন্য এই সময় শুভারম্ভ হয়েছে। তোমার বিমল যশ যেন ত্রিলোকরূপী চখাচখি এই যশরূপী চন্দ্রকে দেখে অত্যন্ত আনন্দ পাবে। শ্রীরামচন্দ্রের প্রতাপরূপ ভাস্করও এর কান্তি হরণ করবে না। এই চাঁদ দিন রাত সকল লোকের সুখপ্রদ হবে। কৈকেয়ীর কুকর্ম রাহু একে গ্রাস করতে পারবে না। এই চাঁদ শ্রীরামচন্দ্রের প্রেমামৃতে পরিপূর্ণ। এটি গুরু অপমানরূপী, দোষে দূষিতও নয়। তুমি এই যশরূপী চন্দ্রকে সৃষ্টি করে পৃথিবীতেও অমৃত সুলভ করে দিয়েছ। এখন থেকে শ্রীরামচন্দ্রের ভক্তগণ এই অমিয়তে তৃপ্ত হবে। রাজা ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন, যে গঙ্গার স্মরণই সমস্ত সুমঙ্গলের খনি। রাজা দশরথের গুণ রাশির তো বর্ণনা করা সম্ভব নয়। বেশি কি আর বলা যাবে, পৃথিবীতে তার সমান পর্যন্ত কেউ নেই, যার প্রেম ও সংকোচের আকর্ষণে স্বয়ং ভগবান শ্রীরাম এসে ধরায় অবতীর্ণ হয়েছে, যাকে শঙ্কর ভগবান তার মানস নেত্রে দেখেও তৃপ্ত হন না। তুমি কীর্তিরূপী চন্দ্রকে সৃষ্টি করেছ, যার মধ্যে শ্রীরাম প্রেমরূপ হরিণ রূপে বাস করছেন। হে বৎস, তুমি অকারণই মনে মনে দুঃখ পাচ্ছ। পরশমণি পেয়েও তুমি দারিদ্র্যকে ভয় পাচ্ছ। ভরদ্বাজ মুনির কথা শুনে সকলে অত্যন্ত প্রহৃষ্ট হলেন। তারপর সাধু সাধু বলে প্রশংসা করতে লাগলেন। আকাশে এবং প্রয়াগে ধন্য ধন্য ধ্বনি শুনতে শুনতে ভরত প্রেমাপ্লুত হয়ে গেলেন। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 32তম পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।